সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। আজকে প্রবাসী গল্পে আমাদের সাথে আছে গালফ এক্সচেঞ্জের সিইও ইত্তেখার হাসান চৌধুরী। গালফ এক্সচেঞ্জের যাত্রা কবে থেকে, আর আপনি যখন গালফ এক্সচেঞ্জের দায়িত্ব হাতে নেন তখন কি অবস্থা ছিল? গালফ এক্সচেঞ্জ কোম্পানি 1985 সালে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের পার্টনারশিপে ওমানে যাত্রা শুরু করে। আমি 2011 সালে এখানে সিইও হিসেবে কর্মরত আছি। আমি যখন জয়েন করি তখন গালফ এক্সচেঞ্জ কোম্পানির নাম্বার অফ ব্রাঞ্চ ছিল 6টি। বর্তমানে এটি 17টি শাখা আমরা অপারেট করছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রবাসী বাংলাদেশিদের সাথে থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ যেন বৃদ্ধি পায় সেজন্য কাজ করতে। গালফ এক্সচেঞ্জ প্রবাসী বাংলাদেশিদের জন্য কি কি সুবিধা রেখেছে, আর আপনারা দ্রুত টাকা পাঠানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন? গালফ এক্সচেঞ্জ কোম্পানি যেহেতু বাংলাদেশি ব্যাংকের একটি অংশীদারি প্রতিষ্ঠান, এখানে ম্যাক্সিমাম এমপ্লয়ি আমাদের বাংলাদেশের। প্রবাসী বাংলাদেশিরা এখানে তাদের নিজের ভাষায় কথা বলে বাংলাদেশে টাকা পাঠাতে পারছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আমরা ফ্যাসিলিটি করে থাকি। প্লাস বাংলাদেশ সরকারের যে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড যেগুলো আছে, এগুলো আমরা আমাদের এই শাখাগুলোর মাধ্যমে আমরা করার জন্য আমরা এটা সহায়তা করে থাকি। আর আমরা গ্রাহকদের সেবাদানের জন্য আমাদের ডেডিকেটেড টিম আছে। আমরা প্রতিনিয়তই গ্রাহক সেবা উন্নত করার জন্য চেষ্টা করছি। একসময় ড্রাফটের মাধ্যমে মানুষ টাকা পেত, এখন এই টাকাটা পেতে প্রায় 15-20 দিন, 1 মাস সময় লাগতো। এখন মানুষ মুহূর্তে টাকা পাচ্ছে গালফ এক্সচেঞ্জ কোম্পানির সার্ভিসের মাধ্যমে। আমাদের এনপিএসবি সার্ভিস বলে এটাকে, এনপিএসবি সার্ভিসের মাধ্যমে এই মুহূর্তের মাধ্যমে টাকাটা পেয়ে যাচ্ছে। মানুষ আমাদের অফিস লিভ করার আগে বাংলাদেশে তার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য সামাজিক কী কী কাজ করে, আর যারা নতুন আসবে বাংলাদেশ থেকে তাদের জন্য আপনি কী বার্তা দিবেন? আমরা প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশিদের বৈধভাবে রিমিটেন্স পাঠানোর জন্য উৎসাহ দিয়ে আসছি। আমাদের বৈধভাবে রিমিটেন্স পাঠানোর সচেতনতার অংশ হিসাবে আমরা বাংলাদেশ দূতাবাস, সোশ্যাল ক্লাব এবং গালফ এক্সচেঞ্জ মিলে আমরা ওমানের প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্যাম্পেইন করেছি। আমরা সে নো টু হুন্ডি বা হুন্ডিকে না বলুন, এই ক্যাম্পেইনটা করার মাধ্যমে প্রবাসীরা যেন বৈধভাবে রিমিটেন্স পাঠানোর উৎসাহ বোধ করে, যেন বাংলাদেশের রিমিটেন্স বৃদ্ধি পায়, সেজন্য আমরা কাজ করেছি। পাশাপাশি বাংলাদেশিদের ওমান অ্যাপ্রুভ প্রতিষ্ঠান, সোশ্যাল ক্লাব বা অন্য প্রতিষ্ঠান যারা আছে সরকারের অনুমোদিত, তাদের মাধ্যমে প্রতিনিয়ত ফুটবল টুর্নামেন্ট, কালচারাল অ্যাক্টিভিটি, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে সামাজিক অনেক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আমরা বিশ্বাস করি যে এসব কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বৈধভাবে রিমিটেন্স প্রেরণের বিষয়টা জেগে উঠবে। যদি আমরা সবাই বৈধভাবে টাকা পাঠাই, তাহলে যে পরিমাণ রিমিটেন্স ওমান থেকে বাংলাদেশে যাচ্ছে তার পরিমাণ দ্বিগুণ হবে। আর একটি প্রশ্ন আপনি করেছেন যে প্রবাসীদের জন্য, নতুন যারা আসবে ওদের জন্য আমাদের পরামর্শ কী? পরামর্শ শুধু একটাই, এখানে আমরা দেখছি যারা ম্যানপাওয়ার যারা আসছেন, ওনারা কোনো কিছু না জেনে, টেকনিক্যালি সাউন্ড না হয়ে বিদেশে আসছেন। যদি একজন টেকনিক্যালি সাউন্ড পার্সনের যে আপনার রেমুনারেশন বা স্যালারি, নন টেকনিক্যাল পার্সনের এটা কোনো অবস্থায় থাকে না। অনেকে এখানে বেকারত্বের সমস্যা ভুগেন, কাজ পান না। যদি টেকনিক্যাল পার্সন হয়ে থাকেন, উনি খুব ভালো রেমুনারেশন নিয়ে আসবেন। বাংলাদেশ সরকার একটা স্লোগান ছিল, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। আমি বিশ্বাস করি দক্ষ হয়ে যদি কেউ প্রবাসে আসে তাহলে তার অর্থ এবং সম্মান দুইটিই থাকবে। আমার পরামর্শ থাকবে, যারা প্রবাসী বাংলাদেশিরা নতুন করে বিদেশে আসতে চাচ্ছেন, আপনারা দক্ষতা অর্জন করে জেনে বুঝে বিদেশে আসবেন। আপনাদের ভবিষ্যতে ফিনটেক বা মোবাইল অ্যাপের কোনো সম্ভাবনা আছে কি না? খুব সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এর সাথে তাল মেলানোর জন্য গালফ এক্সচেঞ্জ কোম্পানি তাদের মোবাইল অ্যাপ চালু করেছে। আমাদের 17টি শাখা বর্তমানে থাকলেও মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে ওমানের মোবাইল নেটওয়ার্ক কাভারেজ আছে, প্রত্যেক জায়গা থেকে মানুষ গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। এর মাধ্যমে সুবিধা হচ্ছে, একটা মানুষ ব্যস্ততার যে সীমারেখা, এই সীমারেখার কথা চিন্তা করেই এই টেকনোলজিটা ডেভেলপ করছে এবং এর যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলছি। আমাদের এই অ্যাপের স্লোগান হচ্ছে, গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপ মানে হাতে হাতে গালফ এক্সচেঞ্জ। আমরা আশা করি প্রবাসী বাংলাদেশিরা যে যেখানে থাকেন আপনারা বৈধভাবে টাকা পাঠাবেন। বৈধভাবে টাকা পাঠানোর মাধ্যমেই আমাদের দেশের সমৃদ্ধি আসবে। দেশ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব। দর্শক,
এতক্ষণ আমাদের সাথে ছিল ইফতেখার হাসান চৌধুরী। ধন্যবাদ চ্যানেল 24-কে প্রবাসীদের বিভিন্ন কথাগুলো মানুষের মাঝে তুলে ধরে জনসচেতনতা তৈরি করার জন্য ওদের যে ব্যবস্থা, এটা অসংখ্য ধন্যবাদ। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করতেছি। আরেকদিন আমাদের সাথে অন্য একজন অতিথি থাকবে, সাথে থাকবেন। ধন্যবাদ। শিল্প, সাহিত্য, বাণিজ্য সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের দেশ ইতালি, আর নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক স্থাপনার নগরী মিলান, যেখানে রয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন, যা দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা ছুটে আসে এখানে কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। আমি বাংলাদেশ থেকে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইতালি শহরটা দেখব। ইতালির মিলান শহরে এসে আমি লিওনার্দো দা ভিঞ্চির স্ট্যাচু দেখতে পেরে খুব আনন্দিত, এবং ইতালির যে পরিবেশ এবং বাঙালিদের যে সুন্দর অবস্থান এবং পজিশন দেখে খুব গর্বিত। তো ইতালি শহরটা ঘুরে আমি খুব আনন্দ পেয়েছি। ইতালি শহরের এই সৌন্দর্য এবং সংস্কৃতি এবং ঐতিহ্য দেখে আমি আসলেই নিজেকে অনেক ধন্য এবং গর্বিত বোধ করছি। ইতালীয়দের মানবিক আচরণে মুগ্ধ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানকার মানুষের আচার আচরণ ব্যবহার খুবই অমায়িক, মানবিক, আন্তরিকতার অভাব নেই। ইতালিতে বসবাস করে বাংলাদেশ কমিউনিটির সাথে থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগে। বাংলাদেশের ছোঁয়া ইতালিতে খুঁজে পাই। দেশটির বিভিন্ন সৌন্দর্য দেখে দর্শনার্থীরা জানালেন তাদের আবেগাপ্লুত অনুভূতি। মিলানের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়াসা দোমোর প্রাচীনতম ঐতিহ্যের নিদর্শনগুলো দেখলে সত্যি মনকে সজীব করে তোলে পর্যটকদের। ইতালির একটা দর্শনীয় স্থান হচ্ছে দোমো। এখানে মানুষ আসে তাদের সৌন্দর্য এবং আশপাশের যে দৃশ্যগুলো এগুলো দেখে মনের যে আবির্ভাবটা উপলব্ধি করার জন্য, এবং স্বস্ফূর্তভাবে দর্শনার্থীরা এখানে দেখে। এখানে আসলে তাদের মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত সব ঋতুতেই দর্শনার্থীদের থাকে উপচে পড়া ভিড়। আর সে কারণেই ক্রমশই গড়ে উঠেছে এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাই তো বহির্বিশ্বে ইতালির মিলান বাণিজ্যিক নগরী হিসেবেই পরিচিত। নৈসর্গিক সৌন্দর্যের দেশ ইতালি, প্রাকৃতিক সৌন্দর্য এবং শৈল্পিক স্থাপনা কেবল এক নজর দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা এখানে আসেন কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। আমি দীর্ঘ 25 বছর ধরে করি। আমরা মনে করেন আমার বয়স হয়েছে, দ্বিতীয়কালে যায় যদি সরকার থেকে সামান্য হেল্প বা ভাতা পাই, তাহলে আমি মনে করি এটাই ভালো একটা উদ্যোগ। যদি সরকার এটা করে, না করলে তো আর কিছু করে না। এই আর কি, সবারই প্রবাসী যতজনই আছে সবার জন্য এই আর আমরা প্রবাসী লেগে কিছু করুক সরকার, দেশের সরকার। আমরা 20 বছর 25 বছর বিদেশ করে যাওয়ার পরে দেশের সরকার আমরা জন্য কিছুই করে না। তার মধ্যে আমরা বৃদ্ধাশ্রমে থাকা লাগে। আমরা ফ্যামিলির লেগে অনেক কিছু করি। আমরা লাগে সরকার একটা কিছু করুক। সরকারের কাছে আমরা প্রবাসীরা একটাই আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমরা যারা বিদেশে আসছে, মনে করো বিদেশে যারাই আসছে সবাই তো মনে করো বাড়ি ঘর বিদেশে সবাই আসছে। মনে করো যারা 10-15 বছর আর বিদেশে আসছে তারা তো নিজের সেফের জন্য কিছু করে না, সবাই তো ফ্যামিলিতে দিকে সব কিছু দিয়ে দিচ্ছে, তার ব্যক্তিগত কোনো সঞ্চয় নাই। তখন বাংলাদেশ সরকারের কাছে এটাই দাবি ও কিছু একটা প্রবাসীদের জন্য কিছু একটা করে,
যেরকম ভাতা আছে বা সেনাবাহিনীর যেরকম ভাতা দেওয়া যায়, মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা দেওয়া যায়, যে ভাতা তো চিন্তাধারা করে আমার মনে হয় সবচেয়ে খুব বেটার হইব আর কি। এটা মানে যারা প্রবাসী যারা আছে, অনেক মানুষ তো আছে 20 বছর 25 বছর বিদেশ বাইরে লাস্টে গিয়ে কিছু নাই, একেবারে জিরো থাকে। এমন অবস্থা আসে যে তার বাড়ি ঘরে টাকারও জায়গা মিলে না, এমন ইয়ে আসে, সিচুয়েশনগুলো আসে। আমার মনে হয় যারা 20 বছর 15 বছর বিদেশ মারা পরে যাওয়ার পরে যদি সরকারে কিছু একটু ধ্যান দেয় বা কিছু একটু হেল্প করে, সবার জন্য একটা সুবিধাই বা সবার একটা প্রবাসী যারা আছে সবার কাছ থেকে একটা ইয়োগ পেনশনের যেরকম পেনশন দেয় আর কি, এরকম একটা চিন্তাধারা তো করে সরকারে বা আমরা প্রবাসী যারাই আছে সবার একটা দাবি থাকে আর কি, ফলে সবচেয়ে ভালো হইব।